বাসা থেকে এন্ট্রি নিব বলে এন্ট্রি নিতে পারলাম না, কারণ বাসায় কারেন্ট ছিল না। অতএব মানে যে স্থানে আসার কথা সেখানে এসে এন্ট্রিটা নিতে হচ্ছে। আমার চতুর্দিক দেখে কোথায় মনে হচ্ছে এন্ট্রিটা কোথায় নিচ্ছে। হ্যাঁ, আমি আবারও চলে এসেছি বাফেট লঞ্চে। আমার হাজবেন্ডের বন্ধের দিন, এর জন্য আজকে আমার আসতে হবে, এছাড়া আদারওয়াইজ অন্যান্য দিনে আমি আসতে পারবো না, আসার কোনো ওয়েও নাই। তো যে মিরপুর বাফেট লঞ্চে যেহেতু এসেছি, কিভাবে কি খাচ্ছি কিভাবে কি করছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো, তো পাশে থাকবে। তো যাই হোক, এখানে হচ্ছে অন্থন, এটা হচ্ছে ভেজিটেবল ফল পাপড়, এটা হচ্ছে পাপড়। এইটা এর আগের বার ছিল না, এটা হচ্ছে ফ্রাই, এটা হচ্ছে পটেটো, এটা হচ্ছে হোয়াইট পাস্তা, গ্রিন পাস্তা, এটা হচ্ছে স্প্রিং রোল, চিকেন ফ্রাই, এটা হচ্ছে মানে ফ্রাই রাইস, এটা হচ্ছে কিপসি, যাই হোক। আর এটা হচ্ছে ছোলা ডাল দিয়ে যেটা বলে আর কি সেটা। আচ্ছা, চিকেনের আইটেমটাই বেশি থাকে, সব ধরনের বুফে চিকেনের আইটেমটা বেশি থাকে। তো যাই হোক, এখানটা হচ্ছে এটা কি আসলে, এটা তো একটা অক্ষর মিসিং দেখছি, এটাও চিকেন দিয়ে হয়তো কিছু একটা। যাই হোক, আর এগুলো হচ্ছে এই যে নামটা এই যে ভুলে গেলাম কি জানো। তো যাই হোক, এত খাবারের ইংলিশ নাম বলতে গেলে আমার হলো দাঁত থাকবে না, দাঁত ভেঙে যাবে। তো যাই হোক, এটা হচ্ছে কি বলবো, কলিজা, কলিজা, হ্যাঁ, মাটন, হ্যাঁ কলিজা, মাটন কলিজা ভুনা, এটা হচ্ছে মাটন কলিজা ভুনা। বিশেষ করে ভিডিওর ক্ষেত্রে এটা দেখা যায় না। এটা হচ্ছে নান বাটা, হ্যাঁ গার্লি নান, এটা হচ্ছে গার্লি নান, এটা হচ্ছে বাটার নান। যাই হোক, এখানে এক পর্যায়ে কিছু কিছু ডিশ এখনো আসেনি, মানে কিছু কিছু আইটেম। আর এখানে এই তো গরম পানি দিয়ে রেখে দিয়েছে, আর এইখানে বাদ বাকি খাবারগুলো। তো এই সালাদের আইটেম, ভাই রে ভাই, এখানকার সালাদটা মানে কি বলবো, যারা ট্রাই করছে তারা বলতে পারবে এখানে সালাদের আইটেমটা খুবই ভালো লাগে। বিশেষ করে এই হোয়াইট সালাদটা, আর কি বলবো, প্রত্যেকটা প্রতি কম বেশি আনারসের সালাদটা ভালোই থাকে, ভালোই লাগে। তো যাই হোক, এখন আমরা একটা একটা করে মেনু। তো একটা হচ্ছে গরুর কলিজা আর কি, বিশ্বাস যাবে না, এবার খাবারে আমি মোটেও সন্তুষ্ট না, কিরকম যেন ভালো লাগলো না। এখন শুক্রবার দেখে না কি আমি বলতে পারছি না। যেমন এই গরুর কলিজাটা কিন্তু মোটামুটি মানে যে কয়টা বুফে খেয়েছি ভালো লেগেছে, কিন্তু এবার গরুর কলিজাটা নিয়ে মানে কলিজাটা যখনই কামড় দিয়েছি, মানে কলিজার একটা গ্যাস, এত টাকা বাজে স্মেল ছিল। তো যাই হোক, এখানে আমি কলিজার নান খেতে নিয়ে প্রত্যেকটা খাবার থেকে আমি অল্প অল্প করে নিয়েছি, অল্প অল্প করে ট্রাই করেছি। তবে আমার একটা জিনিস দেখে খুবই খারাপ লেগেছে, আমরা সবাই কম বেশি, আমিও কিন্তু, এখানে যখন মাটনটা দিয়েছে ভাই, মানে সিরিয়াল মেনটেন করে তারা মাটন গোশটা নিচ্ছে এমন ভাবে মনে হচ্ছে যে ওনরা খাবে আর কেউ খাবে না, কিন্তু পরবর্তীতে ঠিক এই হান্ডি বিফ যেটা বলে সেটা পুরেই ছিল, কেউ আর নিচ্ছে না। কিন্তু যারা নিয়েছে এভাবে ওভার করে মানে তাদের সমস্ত গোস মানে পরবর্তীতে প্লেট গুলো আর কি, মানে কি বলবো, নষ্টই করেছে আর কি। তো এই বিষয়টা আমার ভালো লাগেনি। আর কম বেশি হ্যাঁ, আমিও কিছু খাবার হ্যাঁ নষ্ট করেছি, করে নেই তা না। যেমন যেটা কামড় দিয়েছি ভাল লাগছে না, কিংবা সেরকম হালকা বিস্তার, এটা একটু টুকটাক হবেই। কিন্তু এত পরিমাণ খাবার নষ্ট করছে আমাদের আউট টেবিলের মানুষগুলো। তো যাই হোক, সে বিষয়ে কি বলবো, এটা আর কি আমার ভাল লাগলো না, তাই শেয়ার করলাম। তো এই তো আমরা সবকিছু জাস্ট একটু একটু করে আনছি আর একটু একটু করে খাচ্ছি। কিন্তু এত ক্রাউড ছিল, মানে আজকে শুক্রবার দেখে, আরো যেহেতু একটা বিয়ের প্রোগ্রাম চলছিল, আমি সবাইকেই কম বেশি বলবো যারা আমরা মধ্যবিত্ত কিংবা সীমিত আয়ের লোক, আমরা এই শুক্রবারটা অ্যাভয়েড করে অন্যান্য দিন আমরা বুফের প্রোগ্রাম করব, সেটাতে আপনি অনেক কিছু পাবেন। যেমন আজকে আমরা ফিশ বারবিকিউ বলেন, অক্টোপাস বলেন, কাঁকড়া বলেন, এই বারবিকিউর এটা পাইনি। তারপর এই যে চিপসের যে একটা কার্বো, মানে কি যেন চিপসটা বলে, সেইটা পাইনি। মানে অনেক কিছুই মিসিং ছিল। তো এর জন্য এবারের বুফে যেয়ে মানে খাবারটা খেয়ে মোটেই আমরা সন্তুষ্ট ছিলাম না। আর প্রচুর মানুষ, প্রচুর মানুষ। তো যাই হোক, এই যে বললাম আমার বাচ্চাদের আমি বলেছি অল্প অল্প করে খাবার আনবে, অল্প অল্প করে খাবে, প্রয়োজনে বারবার যাবে কিন্তু নষ্ট করবে না। তো যাই হোক, আমি একলা সচেতন হলেই হবে না, সবাইকে কম বেশি সচেতন হতে হবে। হয়তো ওরা কিছু বলতে পারছে না কিংবা বলতে পারে না, কিন্তু জিনিসগুলো প্রচুর অনেক ভালো লেগেছে। হ্যাঁ, যেহেতু আর একদিন পর রোজা, আমাদের প্রোগ্রামটাও যেহেতু একদিন আগে ছিল, মনে হলো কি ১ মাসের খাবার খেয়ে নিচ্ছি, এরপর ১ মাস ক্ষুধার্ত থাকবো। আর এই হচ্ছে আমার হাজবেন্ড,
সে আলাদা করে অনেক সিরিয়ালের পর অনেকক্ষণ পর সে কিছু মানে গোছ আনতে পারছে আর কি, মাটনটা পেয়েছে। তো উনি মাটনটা এইভাবেই খাচ্ছে কোনো কিছু না নিয়ে। আর যাই হোক কি বলবো অনেকটাই ভালো লেগেছে আর ভালো লাগছে। আমার হাজবেন্ডও নিরিবিলি খাচ্ছে। আর আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি। কারণ ওই যে বললাম খুবই ভিড় ছিল। আর বরপক্ষ আসছিল, কনেপক্ষ ছিল। মানে কিরকম মানে সবকিছু নিয়ে খুবই ব্যস্ততা। আর এই যে আমার মেয়ে কাবাবটা সে শখ করে কাবাবটা খাচ্ছে। আর আপনাদের আমি শোনাচ্ছি কি পরিমাণ শব্দ, কি পরিমাণ মানে তো এখানে দোসার কালেকশনে চলে এসেছে। দোসাটা মানে হ্যাঁ, এবারে দোসার এখানে খুব ভিড়টা কম ছিল। তো এখানে আমি আমার বাচ্চাদের জন্য দোসাটা নিয়ে যাচ্ছিলাম। মানে আমরা একেকজন একেক দিকে ব্যস্ত ছিলাম। তবে আমরা মানে খুব রিল্যাক্সে আস্তে খাওয়া-দাওয়া করেছি। বেশি প্যারা নিইনি। কারণ ওই যে বললাম ভিড় প্রচুর মানে প্রচন্ড পরিমাণে ভিড়। বাচ্চারা যেহেতু ছোট মানুষ ওদের খাবারটাও আমাদের এনে দিতে হয়। তো এখানে আরকি দোসাটা ভালোই লাগে। কিন্তু দোসার সাথে যে এই যে মানে টক বলেন কিংবা এই নারিকেলের মানে সসটা বলেন, সেরকম একটা ভালো লাগে না। এটা আপনি যদি গুগোসের ঝোল দিয়ে খেতে চান কিংবা খেতে পারেন তার জন্য বেটার। তো এখানে আমি এই যে কাবাবের সাথে নিচ্ছি আর ওয়াফেলটা মানে কি বলবো? মানে কি মানে এটা আমার বাচ্চারা খুব পছন্দ করে কিন্তু আমার কাছে সেরকম একটা ভালো লাগে না। তবে যদিও খাবারটা বাচ্চাদের জন্য আর বাচ্চাদের জিনিস। আর এখানে হচ্ছে এই যে ফুচকার কালেকশন। ফুচকাটা দেখতে যতটা লোভনীয় লাগবে, যতটা দেখতে লাগবে সাধারণত কম বেশি অনেক মানে বুফেরই ফুচকা ততটা টেস্টিফুল হয় না, ততটা ভালোও লাগে না। এই আদারওয়াইজ অন্যান্য জিনিস যাই থাকুক বা না থাকুক ভালোই লাগে। তো এই তো আমি ডোসা নিয়ে এখন আমি আমারটা নিয়ে চলে যাচ্ছি। আর এই যে আমি এত বললে কি হয়েছে নিজের জন্য নারকেলের মানে সসটা এমন ভাবে নেই, ঝোলটা নেই না। জাস্ট একটু হালকা টেস্ট করব। না হয় অন্য কিছু দিয়ে খাবো। সবকিছুতে দেখেছেন কি পরিমাণ ভিড় মানে লাইনে কেটে ছেটে আসতে হয়। আর ডেজার্ট আইটেমে আমি এই যে শেষের দিকে এসে জাস্ট একটু যা পেয়েছি ভাগ্যে তাই নিয়ে সন্তুষ্ট। আর এখানে একটু আমি থাই স্যুপটা নিয়ে নিয়েছি। আর ওই যে বললাম বাচ্চাদের এনে দিয়ে আবার আমাদের খাবার আমাদের আনতে হয়। তাই যে বললাম ওদের খাবার আমরা নিজেরাই নিয়ে আসি আর বাচ্চাদেরটাও নিয়ে আসি কারণ অনেক ভিড় ছিল। আর কি বলবো কিছুই বলার নেই। তুমি এত কাবাব খাচ্ছ কেন? ভাই আমি মানে আমার এই আঙ্কেল বলতেছে তুমি এত কইতাছো কেন তোমার কি বুঝে ভালো লাগছে এখন আমি বলছি ভালো লাগছে কিন্তু এখন বলছে এই নাও তোমাকে একটা রান দিলাম তো আবার চিকেন কাবাবি রান ভাই এখন আমি খাইয়ে দেখো কতটা টেস্ট আর আপনাদেরও দেখো আপনারা না আসলে আমারটা দেখবে এটা কষ্ট লাগে না এটা ভাই উড়ে নাকি গাইস সেই মজা আপনারা আমারটা একটু আসবে না আপনাদের আমারটা দেখতে লোভ লাগে না কষ্ট লাগে না আপনারা ঝটপট এখন রেডি হয়ে চলে আসে তো এখানে আমি একটা মজার জিনিস আপনাদের শেষের দিকে শেয়ার করছি। আমার এখানে বাচ্চারা যখন ঠিক ইনটেক পুরো আস্তা কেকটা যখন দেয়, আমার এই মানে মেজো মেয়েটা কেকটা মানে ও চায় কি পুরো রাউন্ড শেপের কেকটাই নিতে। ৩ ভাই বোন মিলে এখানে কি কাণ্ডটা করে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে কি আমার ছোট মেয়েটা মানে মেজো মেয়েটা আরকি এখানে কেকটা কাটে। ছেলেটা চাচ্ছে পুরোটা কাটতে। আর মেজো মেয়েটা এখানে ছেলেটা কেটেছে কিন্তু ওরা চাচ্ছিল পুরো রাউন্ড শেপটাই নিতে। সেখানে এক পর্যায়ে আমার বড় মেয়েটা দেখার পর এক পর্যায়ে ধমক দিয়ে বলতেছে, "পুরো রাউন্ড শেপটা নিবে কেন? তোমরা এক সাইড করে কেটে নাও।" ছোট মেয়েটা মানে স্পঞ্জ দিয়ে মানে এটা দিয়ে মানে এভাবে নিবে না কিভাবে নিবে? এই যে দেখেন ট্রাই করে। মানে ওরা চাচ্ছিল পুরো পিসটাই নিতে। তো এর ভেতরে এক পর্যায়ে এই যে আমার বড় মেয়ে ওদের ধমক দিয়ে সাইডটা কেটে তারপর ওদেরকে বলে যে, "তোমরা এই এক পিসটাই নাও, ছোট পিসটাই নাও।" তো এই হচ্ছে মজার বিষয়। যাই হোক অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। আর কি বলতো এক পর্যায়ে এখান থেকে রেডি হয়ে এই তো খাওয়া-দাওয়া শেষ করে আরকি আমরা বের হয়ে যাচ্ছি। আর লিফটের জন্য ওয়েট করছি যেহেতু সবাই একসাথে বের হচ্ছি।
আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন।